ওরা রাস্তায় কি পড়ে গিয়ে এসিএল ছিঁড়ে গেছে, সেটাকে আবার রিপেয়ার করার পরেও হাঁটুটা কি ভাঁজ হয়ে যাচ্ছে, মুড়ে যাচ্ছে? সেটা কিন্তু ভাবা উচিত না। তার মানে এসিএল রিহ্যাব যেটা দরকার সেটা হয়নি। আসুন জেনে নিই কিভাবে করতে হয়। বাড়িতে আপনি দুটো পিলো রেখেও এটা করতে পারেন। হাঁটুটা এর উপরে ভাঁজ করতে হবে। সোজা করছি, তারপরে আস্তে করে এটাকে ভাঁজ কর। একটু এলিভেটেড পজিশন থেকে তুললে এই অ্যাঙ্গেলটা অলমোস্ট 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে এক্সটেনশনটা, সেটা এন্ড রেঞ্জ এক্সটেনশন ইজ ভেরি এসেনশিয়াল ফর এসিএল রিপেয়ার। কারণ এসিএল রিপেয়ারে যেটা হয়, মাসলগুলো কোয়াড্রিসেপসের এতটাই উইক হয়ে যায় যে হাঁটতে চলতে ব্যালেন্সটা লুজ করে ফেলে, পাটা বাকেল হয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব কমন সিমটম। সেটার জন্য কিছু স্পেসিফিক এক্সারসাইজেস করে সেগুলো আমরা রিট্রেন করি। এবারে আপনি একটু পাটা ফাঁকা রাখুন। ফাঁকা রেখে আপনাকে আস্তে আস্তে বল স্লাইড করে করে হাঁটুটা ভাঁজ করে হাঁটুর উপরে বসা, যতটা আপনি পাচ্ছেন। একটু অসুবিধা হবে, কোয়াড্রিসেপস মাসল বি 1 2 3 4 5 কষ্ট হচ্ছে। অপারেটেড সেটাতে ভর দিই না, কিন্তু ভর না দিলে কিন্তু এই স্ট্রেংথটা এই পায়ে আসবে না। ওনার রাইট সাইডে এসিএল রিপেয়ার হয়েছে, তা এদিকে ওনাকে একটু বেশি করে ভর দিতে হবে। পুরো ভরটা যদি যায় তাহলে কিন্তু ওনার রিকভারিটা ফাস্ট হবে। সেকেন্ড এক্সারসাইজ যেটা আমাদেরকে এটা করা উচিত, সেটা হচ্ছে সামনে কিবিয়াল বোনে একটা পেন আসে, শিন বোনে একটা পেন, এইভাবে হাঁটুর নিচ থেকে বামে। সেটার জন্য রিহ্যান্ড এক্সারসাইজটা আমরা যেটা দেখাই, সেটা হচ্ছে একটু আপনাকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে টিবিয়াস অ্যান্টেরিয়র মাসলের যেটার জন্য উইকনেস হয়, সেটা স্ট্রেংথেনিং এর জন্য ইটস ভেরি এসেনশিয়াল। এটা যদি করে তাহলে শিন বোনের যে ব্যথাটা, সেটা কিন্তু অনেকটা ইজিলি আপনি রিজলভ করতে পারেন। তারপরে যেটা করব, এটাতে আরেকটু প্রেশারটা আপনি ফিল করবেন। দেখুন, অন দ্য টোস বডিটা আমরা अगेंस्ट দ্য ওয়াল লিন করে রাখছি, যাতে আমাদের ব্যালেন্সটা মেনটেন থাকে, কিন্তু পুরো প্রেশারটা পায়ের উপরে রাখতে হবে। সেই জন্যই আমরা अगेंस्ट দ্য ওয়াল এটা করছি।